আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইতি আক্তার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে, কারণ বাসায় ভরা অনেক মেহমান। তো তাদের জন্য না সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক হাঁড়ি খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ আজকে সকাল সকাল নাস্তাটা করে আমরা একটু বাইরে যাব ঘুরতে। তো সেটা আপনাদের সাথে শেয়ারই করব। আর ভাবিদের থাকার ব্যবস্থা করে দিয়েছি, আমার বাড়ির পাশে একটা রিসোর্ট আছে সেখানে। তো ভাবিরা গিয়েছে খেজুরের রস খেতে। আমি আর যাইনি। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মেহেরিনও চলে গেছে, কারণ মেহেরিন ভাবিদের পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আর আমার বাসায় তো মেহমান এত আসে না, কারণ আমার বাসাটা অনেক দূরে, সবার যাতায়াত করতে অনেক কষ্ট হয়। তো অনেকদিন পর ভাবি এবার আমার বাসায় প্রথমেই এসেছে। তো মেহেরিন তো অনেক খুশি, আর ওকে আমি ঠিক মতো খাওয়াতেও পারি না, কারণ সবার পিছু পিছু ঘুরে। তারপর অনেক বাচ্চা ছিল, তো বাচ্চাদের সাথে অনেক খেলা করেছে। এখানে রাতের বেলা আমরা আগুন জ্বালিয়ে সবাই আগুনই করেছে। তারপরে এই যে এখানে ভাবি হলুদ উঠাচ্ছিল, কিন্তু হলুদটা এখনো পরিপক্ক হয়নি। তো আমি একটু একটু করে ক্লিপ রেখে দিয়েছিলাম স্মৃতি হিসাবে, কারণ আপনাদের সাথে শেয়ার করা হবে, তারপর আমার স্মৃতিটাও রয়ে যাবে। আর এই যেখানে মেহেরিন রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে সকালবেলা নাস্তা করে, আর এখন আমরা বের হয়ে যাব। তো আমরা মূলত যাব সবাই মিলে কমলা বাগানে দেখতে। তো তারপর তার আশপাশটা একটু ঘুরবো। তো আমি যেহেতু গাজীপুরে থাকি, গাজীপুরে শ্রীপুরে কমলার বাগান হয়েছে। তো সেটা আমি ইউটিউবে দেখেছিলাম, আর এটা যখন ট্রেন্ডিংয়ে আছে, তো ভাবলাম যে সবাই মিলে কমলার বাগানই দেখতে যাই। আর এই যে দেখেন আমার মেয়ে তো অনেক খুশি। এখন কিন্তু সকাল তেমন না, 9টা বাজে, কিন্তু দেখেন কি পরিমাণ রোদ উঠেছে, মানে অনেক গরম লাগছিল, মানে রোদের তাপ এত ছিল। তো সবাই মিলে না আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি, আর সবাই মিলে এক অটোতে করে যাচ্ছিলাম। আর আমি যখন ভয়েস দিচ্ছি, আমার মেয়েটা কিন্তু এখানে বিস্কিট খাচ্ছিল আর কুটকুট করে খাচ্ছিল। শব্দ হচ্ছে, আপনার এগুলো স্কিপ করে যাবেন। হ্যাঁ, তুমি চুপ করো না, দেখো না ভয়েস দিচ্ছি। তো এই যে দেখেন সবাই মিলে একটা অটোতে উঠে পড়েছি, আর সবাই মিলে একটা জায়গায় গেলে বা একটা জায়গা মানে সবাই মিলে এক হলে মানে এতটা আনন্দ হয়, সেটা তো সবাই জানেন। সবাই মিলে একসাথে থাকলে অনেক আনন্দ হয়। তো এই যে আমরা কমলা বাগানে এসে পড়েছি, আর ভিতরে না অনেক কমলা গাছ ছিল, দেখেন কি সুন্দর লাগছিল। কিন্তু এগুলো না পেড়ে খাওয়া যাবে না, যে কিনে খেতে হবে, কিনে খেলেও 2 কেজির বেশি দিবে না ওনারা। আর বাগানটায় ঢুকে এত ভালো লাগছিল, দেখেন কি সুন্দর কমলা হয়ে আছে। তো অনেক সুন্দর লাগছিল, আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর ভাবিরা যেহেতু পর্দা করে, তো ওনাদের আমি তেমন করে দেখাতে পারবো না, কারণ ওনারা একটু পর্দা করে। তো তো এখানে না কমলা বাগানের সাথে ইয়েও ছিল, বড়ই বাগানও ছিল। তো আমরা সেটাও ঘুরে দেখেছি সবাই মিলে। তো এখানে আমি একটু একটু ভিডিও নিয়েছি। তারপর বাচ্চারাও অনেক আনন্দ করেছে, কারণ কমলা বাগান। কিন্তু ভাবিরা দেখছিল, কিন্তু এগুলো তো পেড়ে খাওয়া যাবে না। তো ভিডিওর জন্য আমি একটু একটু করে ভিডিও নিয়েছি। তারপর এখানে দেখেন, এখানে বড় পোস্টারে লেখাই আছে যে কেউ কমলা হাত দিয়ে ধরবেন না। আর আমরা যেহেতু সকালবেলা গিয়েছি, তেমন মানুষজন ছিল না, তো নিরিবিলি ছিল, আমাদের ঘুরতে অনেক সুবিধা হয়েছে। তারপর বাগানের যে মালিক ছিল উনি বলল যে আমাদের ভিতরে বড়ই বাগান আছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। তারপর আমরা বড়ই বাগানের ভিতরেও চলে গেলাম। তো ওনারা না এই যে কমলার গাছগুলো কলম করে কেটে বিক্রি করার জন্য রেখেছিল। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে কমলা গাছগুলো না মানে ছায়াযুক্ত জায়গায়ও হয়েছে, মানে উপরে বাঁশের ঝাড়, ওই জায়গাটার মধ্যেও না কমলা গাছ হয়েছে, মানে রোদের তেমন প্রয়োজন পড়ে না। তো এখানে দেখলাম বড়ই পেকে নিচে পড়ে আছে। তো সেখান থেকে আমি কয়েকটা বড়ি উঠিয়ে নিয়েছি, মানে খাওয়ার জন্য যে কেমন। না, মোটামুটি ভালোই ছিল। আর দেখেন ছোট ছোট কলম করে গাছ লাগিয়েছে, তো কিন্তু সেই গাছেও না সুন্দর বড়ি এসেছে।
আর এখানে ভাবিকে আমি কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছিলাম আর ভাবিকে বললাম একটা খেয়ে টেস্ট করে দেখেন কেমন। এখন ভাবি জিজ্ঞেস করছিল কোনটা খাবো, তো বললাম একটা খান। তো ভাবি খাচ্ছিল। তো বড়িটা এত মিষ্টি ছিল আর মানে কেমন একটু মানে অনেক মজা ছিল খেতে। তো তারপর আমরা ওইখান থেকে যাওয়ার সময় অটো দিয়ে তো একটা বাড়িতে থেমেছিলাম। তো সেখানেও না যে বাড়ির যে চাচিটা ছিল উনি আমাদের আমরা তারপর বড়ি পেড়ে দিয়েছে। তো গ্রামের মানুষ তো এমনি আন্তরিক হয় অনেক, আর যদি শুনে যে ঢাকা থেকে লোক এসেছে ওনারা না আরো বেশি খুশি হয়ে যায়। তো খালাম্মাটা আর কিছু আমরা তারপর বড়ি পেড়ে দিয়েছে খাওয়ার জন্য। তো সবাই অনেক আনন্দ করেছে। আর এই যে দেখেন আমার মেয়েকে তো আমি ধরেই রাখতে পারি না, এদিক থেকে সেদিক দৌড় দেয়, সেদিক থেকে এদিক দৌড় দেয়। মানে ও অনেক এনজয় করেছে আর অনেক দিন পর সবাইকে পেয়েছে তো আর বেশি খুশি। আর অনেক দিন ধরে আমার ঢাকায়ও যাওয়া হয় না, ও একা একা থাকে। তো এই যে ও মেহেনের বাবা আমি সবাই মিলে চলে যাচ্ছিলাম। তো বাসায় এসে আমি বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম আর এখানে সবাই ভাইয়ারা একদিন ছিল মানে যেদিন এসেছে ওই দিন। আর আজকে তো সকালবেলা ঘুরে টুরে দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই চলে গেছে আর এইখানে সবাই বিরিয়ানি খাচ্ছিল। তো আজকে ভিডিওটা অত বড় করব না, অনেক বড় হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর